এই মিরপুরের এই উইকেটে যদি কেউ 5 বছর ক্রিকেট খেলে তাহলে কিন্তু তার ক্রিকেট ক্যারিয়ার মোটামুটি ধ্বংস। আসলে কিন্তু সেটাই। বোর্ডের এখানে কোনো দায় আছে কিনা? বাংলাদেশের সাথে নিউজিল্যান্ড যে পরিমাণে ডোমিনেট করে খেলছে, তাতে বোঝা যায় যে বাংলাদেশ টিম হোম অ্যাডভান্টেজটা নিতেছে না, অপরদিকে নিউজিল্যান্ড হোম অ্যাডভান্টেজ নিতেছে, আর বাংলাদেশ হচ্ছে সফরকারী টিম। এখন এর পিছনে কিছু কারণ আছে। আপনার প্রথম হচ্ছে আপনার যে মেন্টালি প্রেশার। বাংলাদেশের প্লেয়ারদের সবসময় দেখলে মনে হয় যে তারা একটা মেন্টালি প্রেশারের ভিতরে আছে সবসময়। আর বিশেষ করে বর্তমান টিম যে মেহেদী হাসান মিরাজ যে অধিনায়ক, তাকে দেখলে মনে হয় যে সে সবসময় আন্ডার প্রেশার। এখন এই যে একটা মনস্তাত্ত্বিক গেম, এখানে আমরা মনে করেন যে ম্যাচ হারার আগেই আমরা অলরেডি ম্যাচ হেরে থাকি। এখন অবশ্য এর মেন্টালি প্রেশারের কারণও আছে, যে এখানে শুধু প্লেয়ারদের দায় দিলেই হবে না, যে আজ প্লেয়ার কি ভালো করছে বা খারাপ করছে, কোন বোলার আজকে খারাপ করলো, কার কারণে ম্যাচ হারলাম, কার কারণে জিতলাম, এই কনফ্লিক্টে আজকে যাবো না। আজকে আপনার কথা হবে যে বোর্ডের এখানে কোনো দায় আছে কিনা, টিম ম্যানেজমেন্টের কোনো দায় আছে কিনা। এখানে ম্যাক্সিমাম দায়টাই হচ্ছে বোর্ডের। দেখেন, আপনি গত সিরিজে পাকিস্তানের সাথে আমরা যে হাইওয়ে পিচ বা বাউন্সি উইকেটে আমরা খেললাম, সেখানে কিন্তু আমাদের টিম ভালো পারফর্ম করছে, আমরা কিন্তু সিরিজটা জিতছি। এখন হঠাৎ করে ওই পাকিস্তানের টিমের থেকেও যে এভারেজ বিলো স্ট্যান্ডার্ড যে টিম নিউজিল্যান্ড আসছে আমাদের কাছে সফরে, ওই টিমকে ডিফেন্ড করার জন্য আমাদের কেন সেই আবার মিরপুরের ধান খেতের পিচ আমাদের তৈরি করতে হবে? কেন স্লো এবং লো উইকেট বাড়াতে হবে? মানে এইখানে একটা বিসিবির একটা দায় আছে। যেখানে আমরা গত সিরিজটা ভালো করছি পাকিস্তানের সাথে, সেখানে ব্যাটসম্যানরা প্রায়োরিটি পাইছে, বোলাররা হাইওয়ে পিচে ভালো বোলিং করছে, কিন্তু হঠাৎ করে কি কারণে আমাদের এই যে আবার ধান খেতের মতন উইকেটে ফিরে আসা? এখানে আরেকটা বিসিবির আপনি দেখেন অসামঞ্জস্যতা কিরকম। আপনি দল সাজাইতেছেন একটা পেস বোলিং ইউনিট দিয়ে, যেখানে 3টা পেসার এবং 2টা হচ্ছে আপনার স্পিনার। রিশাদ হচ্ছে আপনার লেগ স্পিনার, আর মেহেদী হাসান মিরাজ হচ্ছে অফ স্পিনার। এখন কি কারণে আপনি লো উইকেট বানালেন? রিশাদ হাসানের যে পরিমাণ হাইট, তাতে মনে হয় না যে রিশাদ এই উইকেটটাকে সাপোর্ট পাইছে। এখানে একমাত্র সাপোর্ট পাইতে পারে মেহেদী হাসান মিরাজ। এখন একজনের জন্য আপনি পুরো টিমের যে ব্যর্থতাটা, আপনি কিভাবে এটা সামাল দেবেন? আপনি 3টা পেসার নিয়ে দল সাজাইতেছেন, বোলারদের প্রায়োরিটি দিতেছেন, সেখানে আপনি কিভাবে লো এবং ডান খাতের মতন উইকেট আপনি বানান? এই দায়টা বিসিবির বা টিম ম্যানেজমেন্টের নিতেই হবে। যেখানে গ্লোবাল স্ট্যান্ডার্ডে হাইওয়ে পিচ বা আপনার বাউন্সি উইকেটে সবাই খেলতেছে, সেখানে টি-20-তে 250 রান চেস হইতেছে। আর ওয়ানডের কথা তো নাই বলি, সেখানে হর হামেশা 400 রান চেস করতেছে। এখন আমাদের যে স্ট্যান্ডার্ডটা আপনি কতটা নিচে দেখেন। এখন আমরা সেই মিরপুরে ধান খাতের উইকেটে পড়ে গেছি। আমাদের যে ব্যাটিং সক্ষমতা একেবারে নাই সেটা কিন্তু না। আপনি গতকালকের ম্যাচের কথাই চিন্তা করেন, সেখানে লিটন কুমার দাস ভালো ফাইট দিছে, লাস্টে তৌহিদ হৃদয় মোটামুটি আমাদের ফাইট দিছে এবং যে জয়ের আশাটা বাঁচাই রাখছিল। তারপরে আসি ফাইফ হাসান, সে কিন্তু ভালো ব্যাটিং করে, মানে যতক্ষণ পর্যন্ত ছিল মোটামুটি ভালো ব্যাটিং করছে। এখন ওই হাইওয়ে পিচ যদি তারা পাইতো বা বাউন্সি উইকেট তারা যদি পাইতো, ফার্স্ট উইকেট পাইতো, তাহলে কিন্তু তারা আরো মোটামুটি বেটার পারফরমেন্স করতে পারতো। তানজিদ হোসেন তামিম আর নাজমুল হোসেন শান্ত উইকেটটার দিকে খেয়াল করেন, তারা কিন্তু এক্সপেক্ট করছিল যে বলটা বোধহয় হাঁটুর উপরে থেকে আসবে, কিন্তু না, বলটা হঠাৎ করে লো হয়েছে। এখন এই আউট দুটি প্রমাণ করে যে বাংলাদেশের যারা ব্যাটসম্যান আছে তারা কিন্তু এক্সপেক্ট করে নাই যে পিচটা এতটা লো হবে। তাই অন্যান্য দেশের কথা চিন্তা করে আপনি এই ধান খেতের উইকেট বানান বন্ধ করেন। আপনারা বিসিবির যারা ম্যানেজমেন্টে আছেন, একটু বাউন্সি উইকেট, একটু ফাস্ট উইকেট তৈরি করেন, তাহলে ব্যাটসম্যানরা আর একটু ভালো বেটার পারফরমেন্স করতে পারবে, আর বোলিংটাও পারবে। এখন সাকিবের একটা কথা বলি, যে সাকিব কিন্তু গত বছর বা তার আগে বলছিল যে এই মিরপুরের এই উইকেটে যদি কেউ 5 বছর ক্রিকেট খেলে তাহলে কিন্তু তার ক্রিকেট ক্যারিয়ার মোটামুটি ধ্বংস। আসলে কিন্তু সেটাই সত্যি।